যে সময় বিএনপির সাথে ছিল ওই সময় জামাতের বক্তব্য আর গণঅভ্যুত্থানের পরে দেখেন সবার আগে জামাতের আমির বলেছে নব্য ফ্যাসিস্ট, এক স্বৈরাচারকে হটিয়ে আর এক স্বৈরাচারকে আমরা ক্ষমতা আনবো না। বিএনপির বিরুদ্ধে এইভাবে লাগাতার বক্তব্য দিয়েছে না। অর্থাৎ বিএনপির সাথে প্লিজ বিএনপির সাথে থাকা জামাত ইসলাম যে সময় একসাথে জোট করেছিল ওই জামাত ইসলাম আর বর্তমানে জামাত ইসলাম এক নয়। ঠিক একইভাবে বিএনপির সাথে যে সময় জামাত ইসলাম ছিল সেই জামাত ইসলাম আর ৭১ জামাত ইসলাম এক না। এখন জামাত সেই ৭১ কাছে ৭১ সেই বিরোধিতার ভূমিকায়, দেশ বিরোধীর ভূমিকায় আবার চলে গেছে। এখন প্রতিনিয়ত ৩ দিনে ফেলিয়ে দিবে, তারা ১৬ দিনে ফেলিয়ে দিবে। আমি নাকি রাজনৈতিকভাবে শিশু, আমার রাজনীতি করা উচিত না ভাই বললেন। অথচ জামাত ইসলাম এত বিপ্লবী দল, এত বড় বড় বিপ্লবী, একজন বিপ্লবী গিয়ে ওই যে জামাতের কার্যালয়ে যে তালা ঝুলছিল বছরের পর বছর ওটাকে খুলতে যায়নি। এখন আবার সেক্রেটারি জেনারেল বলছে যে আমরা যে বিএনপির সাথে ছিলাম এই জন্য বিএনপির উচিত ক্ষমা চাওয়া। দেখেন এই বাংলাদেশে তো জামাত ইসলাম রাজনীতি করতেই পারতো না যদি না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জামাত ইসলামকে সুযোগ দিত। এই বাংলাদেশে তো জামাত ইসলাম এই যে বাংলাদেশের বিরোধী দল হয়েছে এটা তো বিএনপির কৃপায়। যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া জামাতকে সুযোগ না দিত তাহলে কি জামাত আজকের বাংলাদেশে তার কোনো রাজনৈতিক অস্তিত্ব থাকতো? বিএনপির প্রতি জামাতের কৃতজ্ঞতা প্রদর্শন করা উচিত, কিন্তু জামাতের রাজনীতি তো মুনাফিকের রাজনীতি, সুতরাং মুনাফিকি তো করবেই। বিএনপির খেয়ে বিএনপির পরে বিএনপির প্রতীকে ইলেকশন করে আজকে বিএনপি হয়ে গেছে স্বৈরাচার, বিএনপি হয়ে গেছে ফ্যাসিস্ট। আর যারা ৮৬ নির্বাচনে সেই আরশাদের অধীনে গেল তারা এখন দেশপ্রেমিক। যারা ফখরুদ্দিন মঈনুদ্দিনের সাথে হাত মিলিয়ে দুই পরিবারের রাজনীতি যারা ধ্বংস করতে চাইলো, নিষিদ্ধ করতে চাইলো, তারা হয়ে গেছে দেশপ্রেমিক। যারা বাংলাদেশে এই দেশের স্বাধীনতা চায়নি, এই দেশের সার্বভৌমত্ব চায়নি, তারা আজকে হয়ে গেছে দেশপ্রেমিক। বিদেশিদের সাথে বৈঠক করে আপনারা বলেছেন যে আমরা শরিয়া আইন চাই না, অথচ আপনারা জাতীয় সংসদে দাঁড়িয়ে প্রতিনিয়ত বলছেন কোরআনের আইন চান, শরিয়া আইন চান। 11 দলীয় জোট গঠন করেছেন, এই 11 দলীয় জোট যদি ভবিষ্যতে ক্ষমতায় যায় তাহলে কি শরিয়া আইন বাস্তবায়ন করবে নাকি মুনাফিকি আইন বাস্তবায়ন করবে সেটা তো আপনাকে ক্লিয়ার করতে হবে। এই যে জামাত ইসলামের একের পর এক মুনাফিকি, শরিয়া আইন নিয়ে, ইসলাম নিয়ে, এগুলোর কোনো বক্তব্য জামাত ইসলামের আছে? ভাই একটু বক্তব্য দিয়ে